গরুর দুধ খেয়েছে, মাছের দুধ কিন্তু কখনো খায়নি। মাছের আবার দুধ হয়। আমি তো সেদিন বাজারে গিয়ে অবাক হয়ে গেলাম। মাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু মাছের দুধ হয় কিনা সেটা দেখে তো আমি পুরোই অবাক। লোক দিয়েছে, এগুলো কি আসলে, এগুলো কি তেল নাকি ডিম, সেটা বাসায় এনে তো আমি পড়ে গেছি বিপদে। তো আমি ওদিন গিয়েছিলাম বাজারে গেলাম কার্পু মাছ খাবে, যেহেতু আমার মেয়ে পছন্দ। তো কার্পু মাছ আমি নিয়ে আসলাম এবং বরাবর মতো আমি মাছ কেটেই নিয়ে আসি। যদিও আমি তেমন একটা বাজারে যাই না, ওর বাবা যায়, বাট ওদিন বাবা একটু কাজে ছিল ওর বাবা, সো এই কারণে আমি গিয়েছিলাম। তো মাছটা চুনি আমাকে কেটে দিল, কার্পু মাছ কেটে দেওয়ার পর আমি যখন বাসায় আসলাম, আসার পর তো আমি দেখে অবাক হয়ে গেছি যে এই মাছগুলোর ভিতরে কী, এগুলো আসলে কি এগুলো খাবো না ফালিয়ে দেবো না কি করব, আসলে কি তেল নাকি। আর যদি যদি খাওয়ার মতো না হতো সে তো আর আমাকে এগুলো দিয়ে দিত না, আর ওনাকে আমি জিজ্ঞাসা করতেও ভুলে গিয়েছিলাম। সো বাসায় আনলাম, আনার পর আমি ভাবছিলাম যে একটু মগজ টাইপের, মাছের আবার মগজ হয় কি না, বা মাছের ডিমের কেমন টেস্ট, আর এই কার্পু মাছের দুধ হয় সেটা আমি তো অবাক হয়ে গেলাম দেখে। প্লাস আমি জাস্ট ইউটিউবে এবং গুগল স্ক্রিনে করলাম, করার পর দেখলাম যে না, এটা হলো মাছের দুধ, যেটা ডিমের মতো করে খাওয়া যায়, মাছের ডিম ভুনা করে। সো আমি শর্টকাট এটা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, একটু হলুদ গুঁড়া দিয়ে, জিরা গুঁড়ো দিয়ে জাস্ট একটু ভুনা করলাম। খেতে তেমন একটা খারাপ লাগেনি। আমরা যেমন মগজ খাই, গরুর মগজ বা খাসির মগজ বলেন, ঠিক তেমন টেস্ট লেগেছে আমার থেকে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, বাট আমার কাছে এই টেস্টই লেগেছে। সো লাইফে ফার্স্ট টাইম কিছু খেয়ে এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই আপনাদের মাঝে জাস্ট শেয়ার করলাম। আর আমার এই ছোটো ছোটো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অগ্রিম। এবং যারা এখনও ফলো করেননি পেজটি, প্লিজ ফলো করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।